জল বাড়ছে ঘাটালের প্লাবিত এলাকায়। যাতায়াতের রাস্তাঘাটগুলো সবই জলের তলায়। 1 নম্বর চাতাল রাজ্য সড়ক বন্ধ, সেই সাথে বন্ধ রাজ্য সড়কের ধারের দোকানপাটগুলি, যার ফলে ডিঙি বা নৌকোয় চলছে যাতায়াত। ঘাটাল পৌরসভা এলাকা থেকে গ্রামীণ এলাকাগুলি জলের তলায়। বৃষ্টির ফলে প্লাবিত এলাকাগুলির বাসিন্দাদের চটজলদি দুর্ভোগ কমার কোনো লক্ষণ নেই। এদিকে সমস্ত পরিস্থিতির উপর নজর রেখে বানভাসী এলাকার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে। নিম্নচাপ সরে গিয়ে নতুন করে বৃষ্টির দেখা মেলেনি, সেজন্য আবহাওয়ার পরিবর্তন হলেও এখনই ঘাটালে প্লাবিত এলাকার পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না। কেননা বর্ষার তো সবে শুরু, এখনো মরশুমের অনেক বাকি। তারই মধ্যে 3 বার বন্যার মুখোমুখি হলেন ঘাটালবাসী। এই জল যন্ত্রণা থেকে মুক্তি পাবেন তারা কবে? এই মোক্ষম প্রশ্ন সমগ্র ঘাটালবাসীর। নিশ্চয়ই মনে আছে সকলের, জুনে বর্ষার শুরুতেই লাগাতার বৃষ্টিতে ভেসেছিল চন্দ্রকোনা ও ঘাটাল। সেই বন্যার রেশ কাটতে না কাটতেই ফের কয়েকদিনের ভারী বৃষ্টিতে প্লাবিত হলো ঘাটাল। এ নিয়ে মরশুমের শুরুতেই বার কয়েক বন্যার সম্মুখীন হতে হলো ঘাটালকে। ওদিকে নিম্নচাপের জেরে বাঁকুড়া, পুরুলিয়া সহ এই জেলাতেও কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে চন্দ্রকোনায় শিলাবতী ও কেঠিয়া নদীর জল অনেকখানি বেড়ে গেছে। জলস্তর বাড়লেও বন্যার হাত থেকে স্বস্তি মেলে চন্দ্রকোনার, কিন্তু চন্দ্রকোনায় নদীর জলস্তর কমতে দুশ্চিন্তা বেড়ে গিয়ে জল ঢুকে গেল ঘাটাল পৌরসভা এলাকার 17টি ওয়ার্ডের মধ্যে 13টি ওয়ার্ডে। কেননা পৌর এলাকার 13টি নিচু ওয়ার্ডের রাস্তাঘাট থেকে বাড়ির দোরগোড়ায় হাঁটু সমান জল। ফলে ঘর থেকে বাজারহাট যাওয়া সহ অন্যান্য জরুরি কাজ করতে চাইলে একমাত্র ভরসা ডিঙি ও নৌকো। আবার ঘাটাল ব্লকের একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকাতেও নদীর জল ঢুকে প্লাবন সৃষ্টি হয়েছে। ওদিকে জল জমেছে গ্রামের রাস্তাগুলিতেও। এক কথায় জল যন্ত্রণায় জেরবার ঘাটালবাসী। এ ব্যাপারে একটা বিষয়ে রক্ষা পেয়েছেন ঘাটালবাসী, সেটা হলো পানীয় জলের সমস্যা এখনো দেখা দেয়নি। তবে জল আরো বাড়লে সেই সমস্যারও সম্মুখীন হতে পারেন ঘাটালবাসী, এমনটা জানাচ্ছেন ঘাটালবাসীরা। তবে নদীর জল স্তরের দিকে নজর রাখছে প্রশাসন। প্লাবিত এলাকায় প্রয়োজন অনুযায়ী সরকারি সমস্ত রকম পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে মহকুমা প্রশাসন। সে কথাই প্রশাসনের পক্ষ থেকে ঘাটালবাসীদের জানানো হয়েছে। এদিকে গত কয়েকদিনের বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠেছে শিলাবতী ও ঝুমি নদী। এছাড়া অন্যান্য নদীগুলিরও একই অবস্থা। বন্যা যেন পিছু ছাড়ছে না ঘাটালের মানুষদের, ফলে জল পেরিয়েই চলছে যাতায়াত। আর এত জল হওয়ায় বিঘাকে বিঘা কৃষি জমিও ডুবে আছে। কৃষকদের মাথায় হাত পড়েছে, তারা যথেষ্ট ক্ষতির আশঙ্কা করছেন। কেননা ঘাটালের রাস্তা দিয়ে বর্তমানে আর গাড়ি চলছে না, চলছে ডিঙি কিংবা নৌকো। স্রোত বইছে বাড়িঘর দোকান বাজারের মধ্য দিয়ে। তবে এখনো অনেক জায়গা জলের তলায় রয়েছে। এখন তো বর্ষা আরো অনেক দিন থাকবে, বোঝাই যাচ্ছে বৃষ্টি বেশি হলেই ঘাটালবাসীর জল যন্ত্রণা আরো বাড়বে। তবে সাংসদ দেব তো ঘাটাল মাস্টার প্ল্যানের বাস্তব রূপ দিতে চেয়েছেন, সেটা পূর্ণ হতে কত সময় লাগবে তা নিয়ে জল্পনা থাকবেই। এবছর তো বর্ষার আরো 80 দিন পূর্ণ করতে হবে তাদের, তাই জল ডুবডুব অবস্থা থেকে আর কতদিন রক্ষা পান তারা, সেটাই রইল দেখার।